তোমার এই ভালোবাসার নাটক করতে করতে আমার জীবনটা নষ্ট করে ফেলছে। এরপর আবার ভালোবাসা দেখাইতেছো, আমার এই মুখটাও না আমি আর দেখতে চাই না। অনেক তোমার মনে আছে আমার পেটে যখন সন্তান ছিল তখন আমি তোমার বারবার করে বলছি এটা তোমার সন্তান, তুমি আমার একটা কথাও শোনো নাই। তুমি ভাবলা কি কইরা তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব? তুমি আরে সুন্দর করে বুঝে বিদায় করে দাও। তুমি এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এরকম পাগলামি করছো? কেন নিজের জীবনটাকে এরকম শেষ করে দিচ্ছ? আমি কোনো পাগলামি করছি না, আমি প্রায়শ্চিত্ত করছি। তোদের মতন ছোট লোকরা অহংকার করতে করতে সোজা এই বস্তির ডাস্টবিনে এসে পড়বে। কোথায় গেল তোর কোটি টাকার গরম? রাতুল, এই সস্তা মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যা। আমি তোমাকে ঠিক যেভাবে বুঝিয়ে বললাম, তুমি যদি ওইভাবে অনিকের ঘরে ঢুকে কাজটা ঠিকঠাক করতে পারো, তাহলে আগামী শুক্রবার আমি রাতুল রাজ তোমাকেই বিয়ে করবো। আজকে তুমি অনিকের ক্যারেক্টারে ঠিকঠাক দাগটা লাগাও, তাহলে আমি কথা দিলাম এই রাতুল রাজ শুধুই তো আমার। ঠিক আছে, যাচ্ছি। এখানে তুমি কার কাছে আইছো? রাত অনেক সাথেই ছিল। অনিকের এত বড় সাহস, আগের দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। এই তোমরা কে কোথায় আছো দেখো, আমাদের বস্তিতে কি হচ্ছে তুমি দেখো। আমগো বস্তি সব মানুষ মাইরা হালাইছে। তোর সাথে তাড়াতাড়ি ফোন দে মেঘলাবে। তোর স্বামী অনেক রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। কোন মেয়ে? আমি তো চিনি না, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আইতেছি।